নমস্কার, শুভ সকাল। তো সকাল সকাল নাপিত এসেছিলো, নখ ছুঁয়ে দিয়ে গেছে। সকাল সকাল মানে বেশ সকালে, ওই ধরুন 6টা সাড়ে 6টার দিকে এসেছিলো, 6টার দিকেই এসেছিলো। তো আমি উনি আসার পর ওনাকে একটু ওই যেটুকু একটু বসতে দিলাম। তারপরে আমি বাড়ি ঘরদোরগুলো একটু মুছে টুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে নখটা কেটে গেছিলাম। তো নখটা কেটে এসে সব কিছু ধুয়ে টুয়ে স্নান করে রেডি হয়ে এখন সব জামা কাপড় ছাদে মিলতে এসেছি, কারণ নিচে তো একদম ভর্তি। কারণ আপনারা সবাই দেখেছেন আগের ব্লগটাতে যে গতকাল বিকেলেও আমি বেশ কিছু ধুয়ে নিয়েছিলাম, যাতে একসঙ্গে ধুতে না হয় বা একসঙ্গে ধুতে অনেকটা সময় লাগবে, তো সেই জন্যই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইভাবে আমি এগিয়ে যেতে থাকি। যারা আমাকে একটু একটু করে এগিয়ে নিতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন, আমি এতে এগিয়ে যেতে পারি। আর দেখুন, এই এখন বাজে ওই 7:30টার মতো, আর এখনই রোদ্রে যেন আমার মুখ চোখ কুঁচকে গেছে, একদম যেন বিরক্তিত হয়ে আছি। আর আমি কিন্তু কাজগুলো করতে বিরক্তিত হচ্ছি না রোদ্রের তাপে। আমি গতকাল ব্লগে বলেই দিয়েছি যে ভালোবেসে যে কাজটা করব সেটাই ভালো লাগবে। তো সেই জন্য না, আমি ওই ভালোবাসাহীন কোনো কাজ করি না। আর একটা জিনিস জানবেন, আপনি যদি মন থেকে কোনো জিনিস চান না যে এটা আমি করব, এটা আমি পারবো, তাহলে আমার মনে হয় আমি যদি সেটা ভেবে সেই পথে সুন্দরভাবে এগোতে থাকি তাহলে নিশ্চয়ই পারা যায়। তবে হ্যাঁ, তার জন্য সৎ থাকতে হবে, সৎ পথে থাকতে হবে। ছোট বড় কথা অনেকে অনেক কিছু বলবে, সেগুলো সব সহ্য করে এগিয়ে যেতে হবে। কারণ সাকসেস পেতে গেলে বা সাকসেস পথে এগোতে গেলে অনেকের অনেক ছোট বড় কথাগুলো আমাদের শুনতে হয়। তো সেগুলো সব কিছু এড়িয়ে জীবনে এগিয়ে যেতে হয়। তো নিচে দেখতে পাচ্ছেন একদম ভর্তি, এগুলো এখনও শুকায়নি। ওই সন্ধ্যের দিকে তো ধুচ্ছি বলুন, সেখান থেকে রোদ পাইনি। তারপরে এসে একটু সিঁদুর করলাম, একটু চা করব। চা করে নিয়ে এসে বসে পড়েছি। হাজব্যান্ড চা খাওয়া শুরুই করে দিচ্ছে। আর অনেকটা সকাল সকালে উঠে কাজগুলো করেছি, তো খুব ঘুম পাচ্ছে। এই আলুটা ভেজেছি, মানে সেই চোখ ঝিমিয়ে ঝিমিয়ে আলু ভেজেছি। আর হাজব্যান্ড ওদিকে পড়াতে বসছে, ও পড়াচ্ছে আর আমি এদিকে রান্নাবান্নার কাজকর্মগুলো করছি। তো রান্না করার আগে না টিফিন খেয়ে আমি একটু শুয়ে পড়ছিলাম। আর হাজব্যান্ডও ওদেরকে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে, আজকে যেহেতু স্কুল আমরা আজকে কোথাও যাব না, শুধু টিউশনটাই পড়াবো, স্কুলে যাব না, কোনো কাজেও যাব না, কিছু নয়। তো সেই জন্য ও একটু বাজারের দিকে গেছিলো, আমি সেই সময় একটু শুয়েছিলাম। তারপরে উঠে রান্না করলাম। আর আজকে না আমাদের শনিবার, নিরামিষ। এবার দেখুন, শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার যে বারই করি না কেন, নিজের মনের দিক থেকে যেটা শান্তি লাগবে সেই দিনটা সেইভাবেই করব। সেটা নিরাম খেতে হবে এমন কিছু কথা নয়। যাই হোক, তবু নিরাম যেহেতু খেয়ে এসেছি আজকে বেশ কয়েক মাস, প্রায় 1 বছরই বলতে গেলে খেয়ে আসছি, তো সেই জন্য নিরামিষ ডাল, টক ডাল করেছি, আলু সেদ্ধ আর কিছু, হ্যাঁ, পটল ভাজছিলাম। এছাড়া আর কিছুই করিনি। আর রোদের তাপ দেখুন, জামা কাপড়গুলো একদম পাঁপড় ভাজার মতন হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি। এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে একটু রেস্ট নিতে পারলে যেন শান্তি। তারপরে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা না পড়াতে যাওয়ার আছে, আমারও আছে, হাজব্যান্ডেরও আছে। তো যাব। তো এখন তো আমাকে মানে এক্সপ্রেস ট্রেন হতে হবে, না হলে তো সব দিক সামাল দিতে পারবো না বলুন। তো এইভাবেই জীবনযাপন করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি অন্য কোনোভাবে কোনো রকম ভিডিও নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, তারপরে একটু দুপুরে শুয়েছিলাম, হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপর আমি এবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে একটু কোচিং পর্যন্ত আপনাদের নিয়ে যাবো, ভাবনাটা এরকম রেখেছি, দেখা যাক কী হয়। আর এতে না আমি খুব আনন্দ পাই। মানে সারাদিনে যত কাজকর্মের পরেও আমাকে এই রোদে জলে ঝড়ে যেখানে যেতে হোক না কেন, স্কুলে বা টিউশানে, আমি কিন্তু আনন্দই পাই। আপনাদের না আমার কলেজটা দেখাতে হবে, যেখানে আমি এখন পড়াশুনো করছি আরও। তো চলে এসেছি কোচিংয়ে। তো দরজাটা খুলে দিচ্ছি, ওরা ঢুকু একে একে। তো সবাই এখনও আসেনি, 2-4 জন এসছে, তো ওরা বসুক। আর আমি ততক্ষণে না একটু বাতাস খাবো, কারণ এসে দেখছি কোচিংয়ে কারেন্ট নাই। তো সেই জন্য ভাবলাম একটু জানালাটা খুলে জানালার সাইডে গিয়ে একটু বসি, বাতাস নিই। তো বসছি, আর একটু বসার পরেই না কারেন্ট চলে যায়। ওদিকটাতে ভীষণ পরিমাণে লোডশেডিং হয়, আর হলে অনেকটা টাইম করে হয়, সেই জন্য বিরক্তি লাগে। তো এখন পড়িয়ে টড়িয়ে একদম সন্ধে হয়ে গেছে, এখন বাজে ওই 7টা সাড়ে 7টার কাছাকাছি। তো এখন অন্ধকার হয়ে গেছে, আর আমি টোটোতে করে বাড়ি যাচ্ছি, বাসের জন্য আর অপেক্ষা করিনি। তো চলুন, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।